জোরে বলবেন, আগে ভয় ছিল, এখন আর ভয় নাই। হ্যাঁ, এখন পদ্ম ফুল ফুটে গেছে। জয় রাধে, রাম রাজ্যে থাকেন। হ্যাঁ, ভয় একদম পাওয়ার দরকার নাই। এখন কিছু হলে ডাইরেক্ট ইনকাউন্টার, সকালে নেবে আর বিকেলে খরচা করে দেবে। ওই বলেছেন না আমাদের সরকার থেকে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। আমি প্রত্যেক জায়গায় প্রচার করি, কেউ খারাপ ভাবে নেবেন না। রাম অন্য কারো নয়, রাম হচ্ছে হিন্দু সনাতনীদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম শেখালো বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়, সে রামের মতো সন্তান আপনার ঘরে হওয়া মানে আপনার সৌভাগ্যের ব্যাপার। আমি প্রত্যেক হরিবাসরে প্রচার করি, এখানেও করব, কেউ খারাপ ভাবে নেবেন না। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি নাকে গন্ধ না পান তাহলে করোনা টেস্ট করান, আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করান আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন, কিছুই যদি না পারিস তবে ভৈয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে, যদি গঙ্গাতে ভক্তি ভরে অবগাহন করতে পারেন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। তার ভরত আসি জন্ম নিল, তারপরে সেই তো সুদামা হলো। এই ভরতেই সুদামা। ত্রেতা যুগে 4 ভাই, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। তার মধ্যে আমরা রামের সঙ্গে লক্ষণের নামটা পাই, কিন্তু ভরতের নামটা এতটা পাই না। কিন্তু যদি বলেন রামচন্দ্রের সবচেয়ে প্রিয় ভাই, আদরের ভাই, তার নাম ছিল ভরত। আর এই ভরতেই যে সুদামা, সুদামাই যে ভরত, তার প্রমাণ কি? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে রামায়ণে। রাজা দশরথের ডান হাতের দুটো আঙ্গুল গলে খসে পচে রক্ত পুজে পরিণত হয়েছিল। এখনকার দিনে যদি দেখানো হতো তাহলে বলতো রাজা দশরথের ক্যান্সার হয়েছে। চতুর্দিকে খবর চলে গেল, কত কবিরাজ আসে, কত চিকিৎসক আসে, কেউ কিন্তু রাজা দশরথের কঠিন ব্যাধি থেকে তাকে মুক্তি দিতে পারল না। কেউ যখন মুক্তি দিতে পারল না, রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন। কেউ যখন ঠিক করতে পারল না, শেষে একজন অনামী কবিরাজ, দেখবেন আমাদের যখন বড় বড় কোনো রোগ হয়, অসুখ হয়, আমরা ছুটে যাই ভেলোরে, অ্যাপেলোতে, দক্ষিণে। সেখানে ডাক্তারেরাও যখন আমাদেরকে জবাব দিয়ে দেয়, কিছু কিছু সময় হয় আমাদের সামনাসামনি যারা ডাক্তার থাকে, ওই হাতুড়ে ডাক্তার, তাদের ওষুধে আমরা ঠিক হয়ে যাই। তেমনি কেউ যখন ঠিক করতে পারলো না, একজন অনামী কবিরাজ রাজামশাইকে বলে, রাজামশাই আপনি ভালো হয়ে যাবেন। কি করতে হবে? কোনো ওষুধ লাগবে না, কোনো জড়িবুটি লাগবে না। আপনার যে 3 জন স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, আর লক্ষণ শত্রুঘ্নের মা সুমিত্রা, এই 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন যদি দিনের পর দিন, রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আপনার রক্ত পুঁজটাকে পরিষ্কার করতে পারে, আপনি ভালো হয়ে যাবেন। তাই রাজা দশরথ প্রথমে ডাকলেন কাকে? ছোট স্ত্রী সুমিত্রাকে। কেন সুমিত্রাকে কেন ডাকলেন? কৈকেয়ীকে কেন ডাকলেন না? কৌশল্যাকে কেন ডাকলেন না? কারণ রাজা দশরথ এই সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। বয়সটাও ছিল কম আর দেখতেও ছিল সুন্দরী, এর সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করতেন। কিন্তু কে আপনাকে বেশি ভালোবাসে এটা সুখের দিনে বোঝা যায় না। আপনার যখন টাকা পয়সা থাকে, যখন মান যশ প্রতিপত্তি থাকে, সবাই বলে আমি তোমার সাথে আছি। যেদিন আপনার দুঃখ হবে, কষ্ট হবে, যন্ত্রণা হবে, বিপদের সময় যে আপনার পাশে থাকবে সে আপনার প্রকৃত বন্ধু। তাই প্রথমেই ডাকলেন সুমিত্রাকে, সুমিত্রা বলো না সুমিত্রা, তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুঁজিটাকে পরিষ্কার করে দিতে? এবার যাকে বেশি ভালোবাসতেন তার উত্তরটা মিলিয়ে নিন। স্বামী, আমি তোমার জন্য জীবন দিতে পারবো, কিন্তু তোমার ওই রক্ত পুঁজি ওরা পরিষ্কার করতে পারবো না। তাই যাকে বেশি ভালোবাসতেন সে ভালোবাসে না। এবার ডাকলেন কাকে? যাকে আমরা রামায়ণে মাথার উপর করে তুলে রাখি, রামের মা কৌশল্যা। কৌশল্যাকে ডেকে পারবো, কৌশল্যা বলো না কৌশল্যা, তুমি পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্ত পুঁজিটাকে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলছে, স্বামী পরিষ্কার করে বলাই ভালো, আমি তোমার জন্য জীবনও দিতে পারবো না, আর তোমার ওই রক্ত পুঁজ তো অনেক দূরের কথা।
রাজা দশরথ মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল, অনলে পুড়িয়া গেল। অমিয় সাগরে স্নান করিতে, স্নান করিতে সকলি গরল ভেল, সকলি গরল ভেল। রাজা দশরথ দিন গুনতে শুরু করলেন। যে ভালোবাসা আমি সুমিত্রাকে ভালোবেসেছিলাম, সে ভালোবাসা যদি আমি কোনোদিন আমার গোবিন্দের চরণে ভালোবাসতে পারতাম, হয়তো আজকে ভগবান আমাকে এই জায়গায় ফেলে দিত না। যদি যে বিশ্বাস আমি কৌশল্যাকে করেছিলাম, সেই বিশ্বাস যদি আমি কোনোদিনও আমার ভগবানকে করতে পারতাম, তিনি আমাদেরকে ফেলে দিতেন না। কেউ যখন ঠিক করতে পারলো না, রাজা দশরথ মনে মনে চিন্তা করলো, আর কৈকেয়ীকে ডেকে লাভ নাই। যে কৈকেয়ীকে কোনোদিনও ভালোবাসিনি, বিশ্বাস করিনি, সে কি পারবে? কিন্তু কৈকেয়ী রাত্রির অন্ধকারে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাজা দশরথের চরণে আছাড় খেয়ে পড়ল। স্বামী, সুমিত্রাকে ডাকলে, কৌশল্যাকে ডাকলে, কই আমাকে তো ডাকলে না। তুই পারবে তোমার মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে আমার রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিতে? কৈকেয়ী এত ভালো ছিল না মা। কৈকেয়ী রাজা দশরথকে জড়িয়ে ধরে বলছে, স্বামী, আমার কাছে সবচেয়ে দামি হলে তুমি। একজন সধবা রমণীর অহংকার তার স্মৃতির সিঁদুর, সেই স্মৃতির সিঁদুর তুলে দিয়েছো তুমি আমার মাথায়। তাই আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি, সামান্য রক্তপুঞ্জ পরিষ্কার করতে পারবো না? এই কৈকেয়ী দিনের পর দিন, রাতের পর রাত মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে রক্তপুঞ্জটাকে পরিষ্কার করে দিয়ে রাজা দশরথকে ভালো করে দিলেন। রাজা দশরথ ভালো হয়ে গেলেন। কৈকেয়ীকে জড়িয়ে ধরে বলছে, কৈকেয়ী, আমি জীবনে তোমাকে কোনোদিনও ভালোবাসি নাই, আর জীবনে কোনোদিনও তোমাকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কিন্তু আজকে তুমি আমাকে বুঝিয়ে দিলে আমার আপন বলতে তুমি ছাড়াই আর অন্য কেহ নাই, আর অন্য কেহ নাই। তাই তুমি আজ আমার কাছে যা চাইবে, তোমাকে দুটো বর দেব। ওই দুটো বরে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৈকেয়ী বলল, স্বামী, এখন আমার প্রয়োজন নাই, যেদিন প্রয়োজন হবে আমি আপনা আপনি তোমার কাছে চেয়ে নেব। এত বড় রামায়ণ হলো, এইটুকু জায়গায় একটু ফাঁকা পড়ে রয়ে গেল। বর দুটো চাইতে বেশি দেরিও হলো না। রাজা দশরথ বৃদ্ধ হয়ে গেছেন, সাম্রাজ্য শাসন করতে পারছেন না। মনে মনে চিন্তা করলেন, কালকে উষালগ্নে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যা রাজা। চতুর্দিকে খবর চলে গেল রাম হবে রাজা। খবরটা কৈকেয়ীর কেন গেল, দিল কে? আপনারা নামটা সবাই জানেন, মন্থরা। একটা কথা মনে রাখবেন, নারীদের শত্রু বেশি পুরুষরা হয় না, নারীদের শত্রু নারীরাই বেশি হয়। যখন আপনার উন্নতি হবে, ওই জায়গায় বললাম শত্রু করতে হবে না, শত্রু আপনা আপনি হয়ে যাবে। তাই মন্ত্র বলছে, খবর শুনেছো? কালকে সকালবেলায় ভরত নয়, লক্ষণ নয়, শত্রুঘ্ন নয়, রাম হবে রাজা। কৈকেয়ী এত ভালো ছিল না মা। খবরটা শোনা মাত্র তার গলাতে একটা মুক্তার মালা ছিল, সেটা মন্থরার গলায় পরিয়ে দিল। এত ভালো খবর শোনালি রে, বংশের বড় ছেলে হবে রাজা। বাবা, দারুণ খবর। মন্থরা বলছে, খুব আনন্দ হচ্ছে তাই না? কেমন করে সুমতিকে হরণ করে কুমতি দিতে হয় দেখুন, আনন্দ হচ্ছে তাই? হ্যাঁ, বংশের বড় ছেলে রাজা হবে, তাতে আবার আনন্দ কান্না হয়? আচ্ছা, রাম না হয় হবে রাজা, রাজমাতা কে হবে? তোমার ওই সতীন কৌশল্যা। আর কৌশল্যা তোমার সতীন রাজমাতা হয়ে তোমার মুখের উপর যখন ছড়িটা ঘোরাবে, তোমার ভালো লাগবে? গঙ্গা জলের মতো কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গেল কে আপন আর কে পর। কৈকেয়ী ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আজকে রাজা দশরথের চরণে আছাড় খেয়ে পড়ল। স্বামী, ওই যে দুটো বর চাইতে বলেছিল, দুটো বর নিতে এসেছে। কি দুটো বর? এক বরে রামকে ছেড়ে ভরতকে করতে হবে অযোধ্যা রাজা। রাজা দশরথ থরথর করে কাঁদছে। তাহলে স্বামী, আরেকটা বর বাকি আছে, আর আরেক বরে তোমার প্রিয় পুত্র রামকে করতে হবে 14 বছরের জন্য বনবাস। না বলো না, না বলো না,
ভালোবাসি ও গো আমার প্রাণের কই কই, প্রাণের কয়ে কয়ে রামকে বনে যেতে বলো না গো। তুমি রামকে বনে যেতে বলো না গো। এমন কথা বলো না কই কই, আমি যে রামকে বড় ভালোবাসি গো, প্রয়োজনে রামকে ছেড়ে ভরতকে করব রাজা, কিন্তু রামকে বনে যেতে বলো না। একজন পিতা মাতা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মায়ের যখন বয়স হয়ে যায়, যখন তাদের আপন বলতে কেউ থাকে না, দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এমন কথা বলো না কই কই, আমি রামকে যে বড় ভালোবাসি গো, আমি রামকে বড় ভালোবাসি। স্বামী হয়ে তোমার চরণে ধরে একটাই নিবেদন, প্রয়োজনে আমি ভরতকে রাজা করব, রামকে বনে যেতে বলো। দরজার আড়াল থেকে সব শুনছিলেন রামচন্দ্র। পিতা দশরথের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, পিতা এই সংসারে কতজনা সৌভাগ্য হয় পিতৃঋণ শোধ করবার সুযোগ পায়, আমি এক সন্তান যে পিতৃঋণ শোধ করবার সুযোগ পেলাম। পিতৃসত্য পালিবারে আমি যাব বনে, আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার মর্যাদা রক্ষা করতে পারি। সকাল হয়ে গেল, রাম যাচ্ছে বনে, লক্ষণ গেল তার শনে, সীতা দেবীও গেল তার শনে। রাজা দশরথ শেষবারের মতো রামকে জড়িয়ে ধরে বলছে, রাম রে রাম রে। সনাতন ধর্মে নিয়ম আছে, বাবা মা যখন মারা যায়, বংশের বড় ছেলে বাবা মায়ের মুখে আগুন দেয়, কিন্তু আগুন তো দেওয়া হলো না বাবা, দেওয়া হলো না বাবা। তুই আগুন দিলি আমার মুখে নয়, আমার বুকে। যতদিন তোর এই অভাগা পিতা বেঁচে থাকবে, আর যতদিন তুই বনে থাকবি, আমার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে, ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। তাই আগুন তো দেওয়া হলো না বাবা, শুধু আমার একটাই কথা রাখবি, যদি বনে থাকতে থাকতে জানতে পারিস তোর এই অভাগা পিতা মারা গেছে, তাহলে তুই বনে পিণ্ড দিয়ে দিবি, ওই বনেই পিণ্ড দিয়ে দিবি, তুই বনেই পিণ্ড পিণ্ড দিয়ে দিবি, ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে দিবি। যখন শুনবি আমি মারা গেছি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি, যখন শুনবি আমি মারা গেছি, ওই বনে পিণ্ড দিয়ে দিবি। সকাল হয়ে গেল, রাম গেল বনে, লক্ষণ গেল তার শনে, সীতা দেবীও গেল তার শনে। যাওয়ার সময় ভরত রাম যেদিন বনে গেছিল, ভরত ছিল মামার বাড়িতে। যেই না ভরত খবর পেল আমার মায়ের জন্য দাদা বনবাসী হয়েছে, ভরত ছুটতে ছুটতে গেল দাদার কাছে।
দেখছে দাদা রাজবস্ত্র পরিত্যাগ করে আজকে নবীন সন্ন্যাসীর মতো একটা মার্কিন গায়ে দিয়ে বসে আছে। দাদা আমাকে ক্ষমা করো দাদা, আমার মায়ের জন্য আজকে তুমি বনবাসী হয়েছো, আমার মনের বড় ইচ্ছা তুমি হবে অযোধ্যা রাজা, আর তোমার চরণ তলে বসে করব আমি তোমার সেবা পূজা, তাই বাড়ি ফিরে চলো। আর রামচন্দ্র বলেন, ভাই রে, আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। আমি যদি এখনই বাড়ি চলে যাই সবাই বলবে রামচন্দ্র সিংহাসন লোভী, সিংহাসনের লোভে চলে এসেছে, কিন্তু আমি যে হতে দিতে পারি না। তখন ভরত বলছে খালি হাতে যাব দাদা। রামচন্দ্র তার আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে ভরতকে দিলেন। যেই না ভরতকে দিলেন, ভরত ওই আশীর্বাদ পুষ্ট চরণ পাদুকাগুলিকে নিয়ে সিংহাসনে রেখে 14 বছর নিচে আসন পেতে বসে অযোধ্যা শাসন করেছিলেন। যেদিন রামচন্দ্র বাড়ি ফিরে এলেন দেখতে পেলেন ভরতের ত্যাগ। ভরতকে বললেন, ভাই কলিকালে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে এক হাত জমি নিয়ে মামলা মোকদ্দমা থানা পুলিশ করতে বাকি থাকবে না, আর তুই আমার জন্য এত বড় ত্যাগ করে দিলি। এ ত্যাগ এক বন্ধু আরেক বন্ধুর জন্য করতে পারে, এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না। তাই এ যুগে হয়তো তুই আমার ভাই ভরত, কিন্তু আশীর্বাদ করলাম এর পরের যুগে তুই হবি আমার সূক্ষ্ম রসে লীলা সহায়ক, তোর নাম হবে ভক্ত সুদামা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আজ ভগবান কোনোদিনও কারো ঋণ রাখেন না, তাই সুদামা ঋণ শোধ করবার জন্য আজকে বৃন্দাবনে যাবেন বিনোদ খেলা খেলার লাগি। চলো মায়েরা আমরাও এখানে হাত দুরি তুলে একসঙ্গে গাইবো, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি বল রে জয় গৌর হরি বল। হরি বল রে হরি বল রে বল রে বল রে। এখন সময় মিলে প্রেমানন্দে দুটি বাহু তুলে সবাই হরি বল রে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম। ওকি যাদবাই মাধবাই কেশবাই নম, ওকি যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ওকি গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মায়েরা তোমরা একটু আমার সঙ্গে গাইবে। আমার সঙ্গে যারা যারা এসেছিল তারা কিচ্ছু বাজাবে না, আমি একবার বলবো তোমরা একবার জোরে জোরে হাতে হাতে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। সবাই মিলে হরি যাদবাই মাধবাই কেশবাই নম। প্রেম সে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল गिरिधारी गोपीनाथ मदन मोहन। प्रेम से गिरिधारी गोपीनाथ मदन मोहन। उच्च स्वरे गिरिधारी। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। প্রেম সে বাহ, খুব সুন্দর। আপনারা এত সুন্দর গাইছেন, এমনি যদি আগে জানতাম তাহলে এদেরকে তো আনতামই না। জয় রাধে। হ্যাঁ, জয় রাধে, হরে কৃষ্ণ। এখানে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে, একটু আপনাদেরকে বলে দিই। এক বাবার এক ছেলে একটা ঘোড়া কিনেছে। জয় রাধে। বাবা চেপেছে ঘোড়ার পিঠে আর ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না ডায়মন্ড হারবার হয়ে পার হচ্ছে, বলছে করেছো কি? বাবা হয়ে চেপেছো, ছেলেটাকে হাঁটাচ্ছ।
বাবা মনে মনে চিন্তা করছে ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি, ছেলেটাকে হাঁটাচ্ছি, এবার ছেলেটাকে চাপিয়েছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই না আপনাদের মথুরাপুর হয়ে পার হচ্ছে, বলছে লজ্জা করে না, কম বয়সী ছেলে হয়ে চেপেছ আর বাবাটাকে হাঁটাচ্ছ। ছেলেটা মনে মনে চিন্তা করছে আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা বলছে শোন খোকা, তাহলে দুজনাতেই চেপে দিই। জয় রাধে। এবার দুজনা চেপে যেই না কিছু দূর পেরিয়েছে, কয়েকটা লোক বলছে করেছো কি? একটা অবলা প্রাণী ঘোড়া বলতে পারে না, তারপরে দুজনাতেই। বাবা ছেলে মনে মনে চিন্তা করছে হাই রে কপাল, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনা চাপলেও জ্বালা, কি করা যায়? তখন বাবা এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বলছে শোন খোকা, শেষ একটাই উপায়, কি না ঘোড়াটাকেও হাঁটাবো আমরাও হাঁটবো। যেই না আপনাদের এই রাস্তাটা হয়ে পার হচ্ছে, দেখাচ্ছ নাকি যে ঘোড়াটা কিনেছ, চাপো নাই, হেঁটে হেঁটে যাচ্ছ। কথাটা কেন বললাম? কিছু মানুষ আছে যাদের কোনোতেই শান্তি নাই। আজকে আপনি হাত তুলবেন, কালকে বলবে দেখলি কত ভক্তি। শুধু আপনাদের এখানে, আমাদের ওইখানেও। তাই আমাদের মহাজনের একটা দামি কথা, সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। আচ্ছা বলো তো মায়েরা উত্তর দেবে, তোমাদের বাড়ি যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? জয় রাধে। লাঠি দিবে না? বাবা রে, বসে লাঠি দিয়ে তাড়ানো হবে, মানে হাতে নয় লাঠি শুরু করবে। মানে আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে, ঠিকই বলেছেন, কেউ বলবে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। আর মনে মনে চিন্তা করুন, সেই সাপটা আপনার ঘরে প্রবেশ না করে যদি কোনো শিবের মন্দিরে উঠে শিবের মাথায় খেলা করে, কি করবেন? মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? প্রণাম করব। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। তাই আপনারা যেখানে বসেছেন, এরা সৎসঙ্গের হাট। যদি ভগবানের কৃপা পেতে হয় একসঙ্গে গাইতে হবে। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে, মনের আনন্দে, মনের আনন্দে, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন তাই হরি হরি বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, হরি নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল তাই হরি হরি বল 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 হরি বল। তাই ভগবান কোনোদিনও কারো ঋণ রাখেন না। তাই ত্রেতা যুগের ভরতের ঋণ, দাপর যুগের সুদামা ঋণ শোধ করবার জন্য ভগবান শুরু করলেন বিনোদ খেলা। ভগবান বৃন্দাবনের গোচারণে গিয়ে আজকে বিনোদ খেলায় মত্ত হয়েছেন। আর বিনোদ খেলায় মত্ত হয়েছেন কেমন ভাবে? আজু খেলে রাম আর কানো কানো, আজু খেলে রাম আর কানো, আজু খেলে রাম আর কানো কানো, আজু খেলে রাম আর কানো, আজু খেলে রাম আর কানো কানো, আজু খেলে রাম আর কানো। প্রিয় বলরাম শ্রীদাম সুদাম, প্রিয় বলো রাম শ্রীদাম সুদাম। যত সখাগণ মেলি যমুনার কুলে করো তো খেলা, করে করে করো তা। ওগো প্রিয় বলো রাম শ্রীদাম সুদাম, যত সখাগণ মেলি ওই যমুনার কুলে করো তো খেলা, করে করে দিয়ে তালে। ও সখা, হ্যাঁ শোন, হ্যাঁ বল। বৃন্দাবনে আমরা অনেক রকমের খেলা করি। হ্যাঁ অনেক রকমের খেলা আস্তে খেলি। আস্তে 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 আস্তে।
জয় রাধে। বৃন্দাবনে আমরা অনেক রকমের খেলা করি, হ্যাঁ ভাই হ্যাঁ। কি কি খেলি বল? আমরা কানামাছি ভো ভো খেলি, কানামাছি, ভো ভো, ও বো, হ্যাঁ, আর ডাঙ্গুঠি, মার্বেল, হ্যাঁ, আরো নানা ধরনের খেলা খেলি। শোন, তাহলে আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। নতুন খেলা? হ্যাঁ। সেটা আবার কেমন? কি খেলবো জানিস? হ্যাঁ, বল। খেলবো কাঁধে করায়ার কাঁধে চড়, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদী খেলা। খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, ওরে এই তো মোদের বিনোদ খেলা, কাঁধে করে আর কাঁধে চড়া। হ্যাঁ রে, হ্যাঁ কাঁধে করা কাঁধে চড়া যদি খেলি, হ্যাঁ, সবাই তো কাঁধে চাপতেই চাইবে। ঠিক ঠিক। এইটাও তো তোর কাঁধে চাপ। ওর চেহারা দেখ, তোর চেহারা দেখ। হ্যাঁ, জয় রাধে। তাহলে এমনি করলে হয় নাকি? না। আরে কি করতে হবে বল? শোন, এই খেলার একটা নিয়ম আছে। আচ্ছা, নিয়ম? হ্যাঁ। কি নিয়ম? এই খেলা খেলতে খেলতে যে হেরে যাবে সে বাকি সকল সখাদের কাঁধে করবে। যে হেরে যাবে সে সকলকে কাঁধে করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হারবে কি করে? হারবে কি করে? হ্যাঁ, এখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি বলতো? গাছের তলায় তো। এই তো গাছ আছে, তো এই সামনে গাছ। তুই এক কাজ কর কানাই, হ্যাঁ। যেহেতু আমরা 26 জন সখা মিলে খেলছি, তুই প্রথমে ভালো ভালো দেখে ওই গাছ থেকে 26টি পাতা তোল। তারপর ওই 26টি পাতার মধ্যে একটি পাতাতে বড় করে একটি ছিদ্র করে দে। তারপর পাতাগুলো ওলট পালট করে মিশিয়ে তুই চুপটি করে গাছের তলায় দাঁড়িয়ে থাক। আর আমরা তোর বাকি সখারা রয়েছি না, চোখ বন্ধ করে তোর কাছে এক একজন সখা যাব আর এক একটি পাতা নেব। বুঝ চকচকে। ভগবান মনে মনে চিন্তা করলেন, সবাই যখন বলছে ভালো, বলিছে ভালো, তার মানে তো হয়েই গেল। হয়েই গেল, আমার ভাগ্যে বোধহয় জুটেছে কালো। উঠেছে কালো। ভগবান যেই না নিজের পাতার দিকে চাইতে হবে, চুপ উঠেছে। কানাই, বল, লুকোচ্ছিস কি? পাতা পাতা তোর পাতাটা দেখা। তোদের গুলো দেখ। আরে আমাদের পাতা দেখলি তো? আমাদের সকলের ভালো পাতা। তাহলে মনে হয় তুই এই ছিদ্রযুক্ত পাতাটি পেয়েছিস। না, তোদের ভালো পাতা মানে আমারও ভালো পাতা। আর দেখাতে হবে, দেখা। না না, তোরা দেখ। আরে না, দেখা দেখা। কোন রকমে যখন দেখাচ্ছে না, শুধু আমার কোন রকমে গিয়ে পরে কৃষ্ণের কাছে পাতাটা চেপে ধরে। ও সখা, হ্যাঁ, কানাই কেন পাতা দেখাচ্ছিল না জানিস? কেন ভাই? কারণ কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে। তাহলে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। কৃষ্ণ বলছে, আমাকে চোর বললি? তখন বলছে, তুই বিনে চোর কে হবে? ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই নন্দরানীর ননী চোর, বল, তুই বিনে চোর কে হবে ভাই? তুই ব্রজগোপীর বসন চোরা। ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই নন্দরানীর ননী চোরা, তুই ব্রজগোপীর বসন চোরা, তাই তুই বিনে চোর কে হবে ভাই? ভগবান বলল, সখারে সখারে, আমি ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করি, ননি চুরি করি, নারকলের নাড়ু চুরি করি। নারকলের নাড়ু চুরি করি। হ্যাঁ রে, সেগুলোকে আমি একাই খাই না, তোদেরকেও দিই। না ভাই, ওগুলো আমরাও খাই। তোরাও খাস? হ্যাঁ। আমি চুরি করি মানে আমি চোর, আর তোরা চুরির ধন ভোগ করিস মানে তোরা একটা মহা ডাকাত। তোর সঙ্গে বাবা কথাতে পারবো না। আজকে যখন তোর ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, আজকের খেলায় কানাই হলো চোর। চোর চোর। তাহলে প্রথমে কাঁধে চাপবে কে? প্রথমে কাঁধে চাপবে সুদামা। সুদামা। আজকে সুদামাকে ভগবান স্কন্ধে নিয়েছেন। আচ্ছা মায়ের, আপনাদের মনে প্রশ্ন জাগে না, যিনি জগদীশ্বরের মালিক তিনি কি না জানেন যে তার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে? ভগবান জানেন যে ভগবানের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা পড়েছে, নিয়েছে কেন? ওই যে ত্রেতা যুগে 14 বছর ভরত রামের খড়মগুলিকে নিয়ে সিংহাসনে রেখেছিল, নিচে আসন পেতে বসে অযোধ্যা শাসন করেছিল। ভগবান তো সেই ঋণে ঋণী হয়ে গেছিলেন, আর সেই ঋণ শোধ করবার জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, সুদামা যখন আমার কাঁধে চাপবে, সুদামার পদযুগল থাকবে আমার বক্ষ মাঝে, আর আমার নয়ন জলে বুক ভাসাইয়ে আমি ভক্তের চরণ যুগল ধৌত করে দেব। সুদামাকে কাঁধে নিয়েছে। বলে, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে যায়, চলে যায়।
কল্প তরু প্রাণ গোবিন্দ আমার খেলার ছলে চোর সেজেছে আজ ভক্ত কাঁধে করবে নিব ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার লাগে ভগবান খেলার ছলে চোর সেজেছে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো কানাই দাঁড়ারে দাঁড়ারে ও কানাই দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে কানাই দাঁড়ারে দাঁড়ারে কাছে কত আমরে ও কানাই দাঁড়ারে দাঁড়ারে তুই খাবি আর আমি খাবো কানাই দাঁড়ারে দাঁড়ারে এবার হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু একবার তুলে হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে কানাই দাঁড়ারে দাঁড়ারে সুদামা কানাইকে জো কানাই ভালো করে চেয়ে দেখ বৃন্দাবনের গাছে কত না মিষ্টি মিষ্টি আম ধরেছে তখন কৃষ্ণ বলছে আম ধরেছে তো তোর কি আর আমার কি বলছে এই বললে হয় শুনেছি বৃন্দাবনের ফল না জানি কত মিষ্টি তাতে যদি তোর অধরামৃত লেগে যায় ফলটা আরো মিষ্টি তাই প্রথমে তোকে দেব তারপর আমি খাবো ভগবানকে যেটা আপনি নিবেদন করেন সেটাকে কি বলে প্রসাদ বলে না ভগবান পাওয়ার পর যেটা আপনি পাবেন সেটা প্রসাদ ভগবানকে যেটা দেবেন সেটা কি বলে ভোগ ভগবানকে যেটা দেবেন সেটা ভোগ দেবেন যখন ভোগ দেওয়া হয় ভোগ দেওয়ার পর কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেওয়া হয় এই বৈষ্ণব সিদ্ধান্তের রীতিনীতি এগুলো জেনে নিতে হবে আমাদেরকে কিছুক্ষণের জন্য দরজা বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণ পেরিয়ে যায় যিনি বৈষ্ণব যিনি ব্রাহ্মণ যিনি সেবায়িত তিনি তারপর 3 বার হাতে তালি দেন কেন ভগবানকে বোঝালো যে আমি এবার আসছি তোমার সেবা পূর্ণ করো তারপর দরজা খুলে সবাইকে বিতরণ করে সেটা প্রসাদ তাই কানাই প্রথমে তোকে দেব মানে ভোগ দেব ভোগ দেওয়ার পর আমরা পাবো মানে প্রসাদ পাবো এবার করেছে কি কানাইয়ের কাঁধে চেপে 1টা 2টো 3টে আম পেড়েছে প্রথমে কথা ছিল কৃষ্ণকে দেবে তারপর নিজে খাবে কিন্তু আজকে সুদামা আমগুলো পেড়ে প্রথমে নিজেই খেতে শুরু করে দিয়েছে কানাই বলছে সুদামা তুই যে প্রথমে বললি আমাকে দিবি তারপর তুই খাবি তাহলে তুই প্রথমে খাচ্ছিস কেন বলছে কানাই রে ঘর থেকে যখন মাখন আনি ননি আনি নারকোলের নাড়ু আনি নারকলের নাড়ু জানি সেগুলো প্রথমে তোকে দিই তারপর আমরা খাই তারপর আমরা খাই কিন্তু এ যে আমাদের ঘরের দ্রব্য নয় রে কানাই দ্রব্য নই রে কানাই আবার শুনেছি মহারাজ কংস তোকে নিধন করবার জন্য কতই না ব্যবস্থা নিয়েছে কতই না ব্যবস্থা নিয়েছে অগাসুর বকাসুর তৃণাবত্তাসুর ভীমাসুর এমনকি পুতনাকেও পাঠিয়েছে কিন্তু যেই আসে তুই তাকেই বধ করে দিস তাই কানাই তোকে বধ করতে না পেরে মহারাজ কংস যদি বৃন্দাবনের মিষ্টি মিষ্টি ফলগুলোর মধ্যে বিষ মাখিয়ে রাখে কত প্রেম আর ওই বিষ মাখানো ফল খেয়ে তোর যদি কিছু হয়ে যায় আমাদের কিছু হয়ে গেলে তুই ঠিক থাকবি কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা কাকে নিয়ে বাঁচবো কানাই ভগবান অন্য কিছু চাই না মা আপনি ভগবানকে চিড়ে দিলেন না কোলা দিলেন না বাতাসা দিলেন ভগবান সেসব দেখে না ভগবান দেখে ভক্ত দিনান্তে একবার আমার স্মরণ করছে তো মায়ার জগতে মায়া নিয়ে পরিভ্রমণ করে গেলাম কিন্তু ভগবানের কথা মনে পড়লো শেষের দিনে ততদিনে যাও আর ভবলীলা সাঙ্গ হয়ে গেল শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোর আসে একজন সকালবেলায় খুব দামি প্রসঙ্গ মন দিয়ে শুনবেন খুব আনন্দ পাবেন একজন সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে প্রদীপ দিয়েছে
এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, হঠাৎ একজন দরজা ঠক ঠক করেছে। যেই না দরজা, আসতে, চুপ করে বসতে হবে। এসেছেন, বসেছেন, চুপচাপ থাকুন। আপনারও মঙ্গল, আমারও মঙ্গল। জয় রাধে, হরে কৃষ্ণ। একজনা সবেমাত্র ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, একজন দরজা ঠক ঠক করছে। যেই না দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি, মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড় আর হাতে একটা ফাইল ঝোলানো। যে লোকটা অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, আমার অফিসে যাওয়ার সময় আপনি হঠাৎ আমার দরজা, আপনি কে? বলছে আমি। বলছে আমার নাম শুনলে হয়তো তুমি এখনই হরিবল হয়ে যাবে। বলছে কেন? আমি হলাম যমদূত। তা হঠাৎ যমদূত? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে, তাই যমরাজ একটু আগের থেকে পাঠালো তোমাকে আধ ঘন্টা সেবা শুশ্রূষা করে ভালো করে নিয়ে যাওয়ার জন্য। লোকটা বলছে আমার শরীরে না ব্লাড ক্যান্সার, না সুগার, না প্রেশার, আধ ঘন্টার মধ্যে হরিবল। বলছে আর আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে আর তুমি হরিবল। লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মরিব, বাইরে কেন মরি, ঘরেই মরি। অন্তত ছেলে পেলেগুলোকে দেখে তো যেতে পারবো, বলে দিয়ে যাবো এখানে এত টাকা আছে, ওইখানে এত টাকা, এই জমিটা তুই নিবি, ওই জমিটা তুই নিবি, যেগুলো আমরা করি। জয় রাধে। এবার লোকটা ঘরের মধ্যে এসে আজকে ফ্যান চালিয়ে যমদূতের সঙ্গে গল্প শুরু করেছে। যমদূত, সবেই তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? বলছে আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটি লেখা আছে। এবার লোকটা যমদূতকে বলছে, যমদূত, সবেই তো বুঝলাম, আধ ঘন্টার মধ্যে যখন মারা যাব, আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার পদসেবা করব, পা টিপবো, কারণ কর্ম ভালো করলে ফল ভালো হয়। সূর্যের পুত্র যম, যমের আপনি দূত। এবার যমদূতকে ফ্যান চালিয়ে দিয়ে আজকে পা টিপতে শুরু করেছে। এমন পদসেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমে। লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগে এবার ফাইলটা খুলে দেখি তো। যেই না ফাইলটা খুলেছে, দেখছে না সত্যি ওর নামটা লেখা আছে। প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নেই তো? বাহ, ঠিক আছে, না বড় ভয় লাগে। প্রথমে লেখা আছে অমুক পাল। লোকটা মনে মনে চিন্তা করছে কি করবো। দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, দেখেছেন? ওই কালি মোছা কলম এনে ওর নামটাতে মুছে দিয়েছে। আর যার একদম শেষে নাম ছিল 365 নম্বরে, ওর নামটা তো কালি মোছা কলমটা চালিয়েছে। ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা যখন মরবো, 1 বছর মরে 1 বছর পরেই মরি। জয় রাধে। আর মনে মনে চিন্তা, উঠুক বেটা, যমদূত দেখাচ্ছি মজা। এবার যেই না 25 মিনিট পেরিয়ে গেছে, হাতে আর 5 মিনিট সময়, যমদূত উঠে গেছে, কই তৈরি তো? আর মনে মনে চিন্তা, ফাইলটা খুল, দেখ কি হরিবলটা করেছি। জয় রাধে। যমদূত বলছে, যমদূত নিয়ত যাচ্ছেন, ফাইলটা অন্তত খুলুন। এবার যমদূত যেই না ফাইলটা খুলতে হবে, যমদূত বলছে, দাঁড়াও 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 ভাই, আমি অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই, কিন্তু আমাকে দেখে কারো চোখগুলো বড় বড় হয়ে যায়, কেউ সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এই যে মারা যাওয়ার আগে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তোমাকে আমি একটা আশীর্বাদ দিতে চাই। লোকটা মনে মনে চিন্তা করছে, একই ফাইলে হরিবল করেছি, তারপর আশীর্বাদ, বাই 1 get 1 ফ্রি। জয় রাধে। কি আশীর্বাদ? এবার আশীর্বাদটা শোনো। যমদূত বলছে, শোনো, যমরাজ যা নিয়ম করেছে করেছে, আজকে তোমার জন্য স্পেশাল অফার, কারণ এত সুন্দর পদসেবা কেউ করো না ভাই মারা যাওয়ার আগে, তাই তুমি যে মারা যাওয়ার আগে আমার এত সুন্দর পদসেবা করলে, তোমার জন্য স্পেশাল অফার, প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি, আজকে যার শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে। লোকটা মনে মনে চিন্তা করছে, কার মুখ দেখে উঠেছিলাম রে, কেন যে বাজার থেকে হোয়াইটনার আনতে গেলাম। কথাটা কেন বললাম? কথায় আছে, যদি আসে ডাক্তার, কি করে মেডিকেল সায়েন্সের ডাক্তার। যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, ইএনটি দেখান, এমডি দেখান, কেউ বাঁচাতে পারবে না। তাই সবাই মিলে একসঙ্গে গাইব, মতে করি দে রে নন্দলালা। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। হরিব हमती करी दे, हमती करी दे, हमती करी दे रे नंद लाला, पूरी धामर केंदुड़ वाला। মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড়বালা। हमती करी दे रे नंद लाला,
পুরী ধামের কেদর বালা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আজকে বাংলা মাসের 27 তারিখ, এই মাসের 31 তারিখ একটা উল্লেখযোগ্য তিথি, রথযাত্রা। জগন্নাথ দেব সবাইকে কৃপা করার জন্য যাত্রা করবেন, সামনেই রথযাত্রা, তাই অন্তত একবার জগন্নাথের নামে হাত দুটি তুলতে হবে। জয় রাধে। আর একটা কথা না বললেই নয়, দেখবেন আমাদের আগে একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে কোথায় বলেন তো? দীঘা গেছিলেন আপনারা? বাহ, দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না। অরিজিনাল ডুপ্লিকেটে পার্থক্য রাখবেন। ডুপ্লিকেট দেখতে ঝাঁ চকচকে হতে পারে, কিন্তু পুরী ধামের মহিমার সঙ্গে দীঘার মহিমা কোনোদিনও মেলে না। মহাপ্রভু তার শেষ লীলা করেছিলেন পুরী ধামে, তাই বারবার করে সবাই বলল মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড় বালা। উলুধ্বনি হরিব হোমতি করি দে হোমতি করি দে হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদর বালা। ধাড়রে চৌড় পড়ু কি না পড়ু মর কর কলা, মোর অধরে অন্তরে ভিতরে বাহিরে ঘিনে রে লালা। হোমতি করি দে মতি করি দে মতি করি দে হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদর বালা। হোমতি করি দে রে নন্দলালা, নীলাচলের কেদর বালা। এটা চৌড়িয়া ভজন। কারণ যখন পুরী ধাম যাবেন, পুরী ধাম কিন্তু আমাদের এখানের নয়, পুরী ধামে জগন্নাথের সঙ্গে কথা বলতে গেলে একটু উড়িয়া ভাষায় কথা বলতে হবে। তাই ইউটিউব গুলো আছে, এখানে প্রচার করা দরকার। এখন ইউটিউবে অনেকজন বলা বলি করে কীর্তনের জায়গায় উড়িয়া ভজন কেন হচ্ছে। আরে ভাই, উড়িয়া ভজন হবে তুমি গাও, তুমি গাইতে পারো না বলে তুমি গাও না। যার গাওয়া শক্তি থাকবে সে উড়িয়া গাইবে কেন? কারণ জগন্নাথ উড়িয়ার মানুষ, জগন্নাথ উড়িয়াদের ভগবান। রাজা ইন্দ্রদ্যুম্ন ওই পুরী ধামের রাজা, তিনি যদি না আসতেন আমাদের মতো বাঙালি জাতীয় জগন্নাথকে পেত না। তাই উড়িয়া ভাষার সম্মান করতে শেখো। তোমার মধ্যে বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই বলে তুমি আজকে এইসব সমালোচনা করছো। তো এইসব নিয়ে সমালোচনা না করে অন্তত নিজের বুদ্ধি বিবেককে বাড়িয়ে একটু নিজেকে একটু উঁচু জায়গায় করে নিম্ন মনের পরিচয় না দিয়ে সবাই মিলে গাইবো মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কে দড় বালা। হইব হোমতি করি দে মতি করি দে হোমতি করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদর বালা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। উঠনি মায়েরা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ও ভাব তুমে ভাব তুমে ভাব তুমে ভাব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ভব তুমে ও ভাব তুমে ভাব তুমে ভাব তুমে ভাব তুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। ও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। बोलिए जगन्नाथ भगवान की জয় हो। सुभद्रा भगनी की বলভদ্র দেবী। তাই হয়েছে কি, আজকে ভক্ত সুদামার ঋণ শোধ করবার জন্য ভগবান শুরু করলেন বিনোদ খেলা। খেলতে খেলতে যেই না ভগবান শ্রীকৃষ্ণ আজকে ভগবানকে সুদামার উচ্ছিষ্টটি দিয়েছে, ভগবান সেবা করছে সে উচ্ছিষ্ট। সুদামা বলল, কানাই রে পুরোটা যেন খেয়ে দিস না, কারণ তোর প্রসাদ পাওয়ার জন্য আজকে কতই না ভক্ত বসে আছে।
আপনারা এসেছেন কেন? ভক্তের সুধারস কর্ণমূলে শ্রবণ করে প্রসাদ পাওয়ার জন্য। আর যারা প্রকৃত ভক্ত হয় তারা আসে যে কোনো উপায়ে কৃষ্ণ কথা একটু শ্রবণ করে নিজের অন্তরটাকে পবিত্র করবার জন্য। তাই তো রেঠো বড় মিঠো লাগে ভাই রে কানা, ভাই রে কানা, বড় আশা করে আছি বসে যেন তোর প্রসাদ পাই। ভগবান বৃন্দাবনে অনেক খেলা করলেন। এই খেলা করার পর ভগবান চলে গেলেন মথুরায়। মথুরাতে গিয়ে কংস রাজাকে নিধন করলেন, বন্দিনী জননী দৈবকী বসুদেবকে উদ্ধার করলেন। তারপর চলে গেলেন কোথায়? গুরুদেব শান্তিপুনি মুনির কাছে শিক্ষা গ্রহণের লালসায়। যিনি ভগবান ব্রহ্মা রূপে জগৎকে করেছেন সৃজন, বিষ্ণু রূপে জগৎকে করেছেন পালন, শিব রূপে জগৎকে করেছেন সংহার, যিনি আদি অনাদি রূপ সবাকার, তার শিক্ষা গ্রহণের কি দরকার ছিল? তথাপি তিনি গুরুর কাছে গেলেন কেন? ওগো কলির জ্ঞানান্ধ জীব, আমিও গুরুচরণ আশ্রয় করেছি। তোমরা যদি গুরুচরণ আশ্রয় করতে না পারো, তোমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। গুরুকে কভু মনুষ্য জ্ঞান নাহি করো ভাই, গুরুকে মানুষের চোখে দেখতে নাই। ভগবানকে যেমন আপনি যে স্থানে নিয়েছেন, গুরুকে সেই স্থানে নিয়ে যেতে হবে। আর বাবা মাকেও সেই স্থানে নিয়ে যেতে হবে। কারণ যে বাবা মা এত কষ্ট করে সংসারের আলো দেখালো, যে বাবা মা আমাদেরকে এত কষ্ট করে বড় করলো, সে বাবা মায়ের চরণে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, আমাদের কৃষ্ণ কৃপা কোনোদিনও লাভ হবে না। এবার এখনকার দিনে দেখা যায় শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গালি বন্ধ করছে। শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, অথচ বাবা মাকে গোয়াল ঘরে রেখে দিয়ে আসছে। এ করলে কৃষ্ণ কৃপা হবে না। প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করো, তারপর কৃষ্ণ কৃপা হবে। কারণ আপনি বাবা মাকে দেখলেন না, ভগবানকে পূজা করলেন। ভগবান বললো, হ্যাঁ রে বাবা, যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো তাকে ছেড়ে দিলি, কি এমন গ্যারান্টি আছে যে পরে আমাকে ছেড়ে দিবি না? তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়। তাই দেখবেন আপনাদের এদিকে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই দিকে আছে। বাবা মা যখন মারা যায় বা ঘরের যদি কেউ মারা যায়, তেমন ঘাটে একটা বেনা গাছ পোতা হয়। আপনাদের আছে? আপনাদের এদিকে নাই। আর ওই বেনা গাছে যখন স্নান করতে যাই, তখন যেটা খেতে ভালোবাসতো সেটা দিয়ে দেওয়া হয়, মানে উৎসর্গ করা হয়। তেমনি আমার পাশের বাড়িতে একজন মারা গেছে, ওই বেনা গাছ পুঁতেছে, আর প্রত্যেক দিন 1 কেজি করে মিষ্টি দিয়ে যায়। আমি বললাম, মিষ্টি কেন দিচ্ছ ভাই? বলছে বাবা খেতে ভালোবাসতো, মা খেতে ভালোবাসতো। বাবা মাকে আপনি বেঁচে থাকতে থাকতে বাবা মা বলতে পারলেন না, আর লোক দেখানি করে 1 কেজি যতই মিষ্টি দেন, লোক দেখানি করে কোনোদিনও বাবা মায়ের ওপর যতই ভক্তি নিবেদন করুন, কৃষ্ণ কৃপা কোনোদিনও পাওয়া যাবে না। তাই আগে বাবা মায়ের চরণাশ্রয় করো। কারণ তুমি যদি জীবনে পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, যিনি প্রকৃত ভক্ত হবেন, তার আচরণ কেমন হবে? তৃণাদপি শুনিছেন তার উরিবা সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। আপনি যার কাছে হরি কথা শুনছেন, তার আচরণেই সেই রকম নাই, অথচ আপনি তার কাছে হরি কথা শুনছেন। কীর্তন বড় সেনসিটিভ জিনিস। এখনই আপনারা আমার কাছে কীর্তন শুনছেন, আমার মধ্যে যদি কোনো গলদ ভাব থাকে, সেটা আপনাদের মধ্যেও আসবে। আবার যদি এখনই হইতে পারে, আপনাদের এখনই কৃপা হয়ে যেতে পারে। এটা ভগবানের উপর নির্ভর। তাই কীর্তন শোনো গিয়ে, ভাগবত শোনো গিয়ে বৈষ্ণবের মুখে। যারা প্রকৃত হরি কথা বলে, তাদের কাছে কীর্তন শোনা দরকার। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা না দিয়ে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। তাই প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম, আগে নিচু হও। শিখতে হয় মাথা নিচু করে, উত্তর দিতে হয় মাথা উঁচু করে। এর প্রমাণ আমরা পাইনি রামায়ণে ব্রহ্মা একদিন, আজকে রাবণ একদিন ব্রহ্মার তপস্যা করছে। রাবণ, যে রাবণকে রাম হত্যা করেছিলেন, বধ করেছিলেন, রাবণ ব্রহ্মার তপস্যা করছে। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেল। রাবণ কি চাও? বলছে আমার অমরত্ব চাই। ব্রহ্মা বলছে এত বড় ডিগ্রি আমার কাছে নেই, তোমাকে দেবো কি করে? আগে আমার কাছে এই ডিগ্রিটা থাকতে হবে, তবে তো তোমাকে দেবো। তাহলে ভালো থেকে একটা কিছু আশীর্বাদ করুন। শোনো, তোমাকে আশীর্বাদ করলাম, তোমার মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে তুমি মরবে না, কিন্তু তোমার নাভি মূলের মধ্যে একটা অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি কেউ আঘাত করতে পারে তবে তুমি মরবে। এবার কেউ যদি ভালো রেজাল্ট করে, দেখবেন যতক্ষণ না 2-3 জনাকে বলে ততক্ষণ শান্তি হয়। জয় রাধে। আর রাবণ মনে মনে চিন্তা করলো, ভালো রেজাল্ট করেছি, কাউকে তো বলতে হবে। বললো কাকে?
আপনার সবাই নাম জানেন, ঘর শত্রু বিভীষণ। বিভীষণকে বলছে, ভাই রে, ব্রহ্মা তপস্যা করেছিলাম, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেছে, ব্রহ্মা আশীর্বাদ করেছে, মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবো না। নাভিমূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়ে দিলাম, ওখানে যদি আঘাত করতে পারে তবে মরবো। এবার যেই না কিছুদিন পেরিয়ে গেল, আজকে শুরু হলো রামায়ণের যুদ্ধ, লঙ্কার যুদ্ধ। বিভীষণ হয়ে গেল কার দিকে? রামের দিকে। এবার রাম লক্ষণ বারবার করে রাবণকে তীর মারছে, আর রাবণ কিন্তু আর মরছে না। লক্ষণ রাত্রিবেলায় রামকে বলছে, দাদা এত তো তীর মারলাম, রাবণ যে মরল না। বিভীষণ বলছে, এটা তোমার দাদাকে জিজ্ঞাসা না করে আমাকে করো। বলে, কেন? আমার দাদা ব্রহ্মার তপস্যা করেছিল, ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেছে মাথা থেকে পা পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত করবে মরবে না, ওই নাভিমূলের মধ্যে অমৃত কুণ্ড দিয়েছে, ওখানে যদি মারতে পারো তবে মরবে। সকালবেলায় রাম আর কোথাও টার্গেট করে না, একদম নাভিমূলটাকে এমন তীর মেরে দিল, রাবণ মৃত্যু শয্যায় শায়িত হলো। এবার দেখুন, যেখানে ছিলাম, রাবণ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার সময় রাম বলল, লক্ষণ, রাবণের মতো রাজনীতিবিদ জগতে কেউ নাই, অন্তত মারা যাওয়ার আগে কিছু একটা উপদেশ নিয়ে আয়। লক্ষণ গেল, যেই না গেল, রাবণ কিন্তু একটা কথাও বলল না। কথা যখন বললো না, লক্ষণ বাড়ি ফিরে এলো দাদার কাছে। দাদা, রাবণের কাছে যে গেছিলাম, রাবণ যে কিছু বললো না। হ্যাঁ রে, দাঁড়িয়েছিলি কোথায়? মাথার কাছে না পায়ের কাছে? বলে, মাথার কাছে। যতই হোক গুরু, শিখতে হয় মাথা নিচু করে পায়ের কাছে দাঁড়া। যখন পায়ের কাছে দাঁড়ালো, তখন রাবণ বলল, আপন ভজন কথা না কহিবে যথা তথা, আপন আপনি হও সাবধান। নিজের ভজনের বিষয় কোনোদিনও কাউকে বলতে নাই। তাই আজকে সুদামা গুরুর গৃহে যাচ্ছে, বলে, জয় গুরু জয় গুরু। যারা গুরুচরণ আশ্রয় করেছেন, অন্তত গুরুদেবের চরণ দুটিকে আশ্রয় করে মাথায় নিয়ে একটু আমার সঙ্গে হাত দুটিকে জোড় করে গাইবেন। আর যারা গুরুচরণ আশ্রয় করতে পারেননি, অন্তত বাবা মায়ের চরণ দুটিকে মাথায় এনে একটু আমার সঙ্গে হাত দুটিকে জোড় করে গাইবেন, গলা মিলিয়ে। জয় গুরু জয় গুরু, জয় গুরু জয়, 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 জয় গুরু জয় গুরু, জয় 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 জয় গুরু জয়। তোমরা সবাই গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, জয় গুরু শ্রী গুরু, জয় গুরুদেবের জয় দাও, জয় গুরু শ্রী গুরু, শ্রী গুরুদেবের জয় দাও, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয় নিতাই জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়, জয় গুরু জয়, গুরু জয়, গুরু জয়, গুরু জয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে শ্রী নমঃ। গুরবে নমঃ। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो নমো নমঃ। সুদামা গুরুর গৃহে আশ্রয় নিল। গুরুর গৃহে থাকতে থাকতে অনেক দিন বড় হয়ে গেছে। আজকে গুরুদেব বললেন, কৃষ্ণ জয় গুরু, হরে কৃষ্ণ। উপস্থিত শ্রদ্ধেয় বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ সাধুগুরু, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিনা পিউষ ভক্তবৃন্দ, ভক্তিবতী মায়েরা এবং কৃষ্ণ সখা ছোট ছোট ছেলে মেয়েরা, সবার চরণে যথাযথ সম্মান শ্রদ্ধা এবং শতকোটি দণ্ডবত প্রণাম। এই মুহূর্তে হরিবাসরে বর্তমান কীর্তনিয়া সম্মানীয় অনুরাগ চ্যাটার্জির সুমধুর কীর্তন গানে সন্তুষ্ট হয়ে চিল্লা নিবাসী শ্রদ্ধেয় স্বর্গীয় সন্ন্যাসচরণ নস্করের জ্যেষ্ঠ পুত্র শ্রীমান সুজন নস্কর এই অনুরাগ বাবুর গানে সন্তুষ্ট হয়ে 21 টাকা উপহার দিয়েছে। হরে কৃষ্ণ, জয় গুরু।
তাই গুরুর গৃহে থাকতে থাকতে আজকে শান্তিপুনি মুনি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ অনেকদিন তো তুমি আমাদের আশ্রমে আছো, এবার বলো তোমরা কে কি শিখতে চাও? কৃষ্ণ বলল, গুরুদেব এর আগে হয়েছিলাম আমি মথুরার রাজা, এরপরে হব দ্বারকার রাজা, তাই আমি আপনার কাছে যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই। আচ্ছা বলরাম তুমি কি শিখতে চাও? গুরুদেব আমি হলধর, কিন্তু আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার কাছে ধনুর্বিদ্যা শিখতে চাই। সুদামা তুমি কি শিখতে চাও? গুরুদেব না শিখতে চাই যুদ্ধনীতি, না শিখতে চাই রাজনীতি, আমি দরিদ্র ব্রাহ্মণের ছেলে, আমি আপনার কাছে বেদ অভ্যাস করতে চাই। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? আপনার পদবী দাস বৈষ্ণব, আপনি কি বৈষ্ণব? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। আপনার পদবী মণ্ডল হতে পারে, আপনার পদবী নস্কর হতে পারে, আপনার পদবী ঘোষ হতে পারে, আপনার পদবী হালদার হতে পারে, অন্তরে বৈষ্ণবত্ব থাকলে আপনি বৈষ্ণব। খুব দামি একটা প্রসঙ্গ, যেদিন ইন্দ্রপ্রস্থ নগরে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ শুরু করলেন, রাজসূয় যজ্ঞ শুরু করার পর আজকে কৃষ্ণ বলল, শোনো যুধিষ্ঠির, তোমার যজ্ঞটা যখন সম্পূর্ণ হবে, যজ্ঞ কুণ্ডের উপর একটা ঘন্টা টাঙিয়ে দিলাম, যজ্ঞটা যখন সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টা বেজে যাবে। শুরু হলো নাম, শুরু হলো সেবা, শুরু হলো অষ্টম প্রহর, ঘন্টা বাজলো না, শুরু হলো 16 প্রহর, ঘন্টা বাজলো না, শুরু হলো 24 প্রহর, ঘন্টা বাজলো না। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ তাহলে আমার কি কোনো অপরাধ হলো ঘন্টা যে বাজলো না? ওই যে বৈষ্ণব সেবা করিয়েছো, ওই যে সামনাসামনি যত বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করে ঢেড়ি পিটি খাইয়েছি, বলছে সবাইকে নিমন্ত্রণ করলেও একজন এখনো বাকি আছে। কে? জাতিতে রুইদাস মানে মুচির ছেলে, কিন্তু কর্মে বৈষ্ণব, ওকে যদি সেবা না করাও তোমার যজ্ঞ শোলাকোলা পূর্ণ হবে? তাই প্রথমে নিমন্ত্রণ করতে পাঠালেন কাকে? তৃতীয় পাণ্ডব। আপনারা নাম জানেন, মহাভারতের সঙ্গে তার এক নাম অর্জুন। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি একটা ক্ষত্রিয় বংশের ছেলে, আমি কিনা নিমন্ত্রণ করতে আমার মুচি ছেলেকে? জাতির অহংকার। কিন্তু অহংকার তো সবসময় উঁচু জায়গায় থাকে না, নিচু জায়গায় থাকে। বৈষ্ণব শুনেছি নাকি আপনি রুইদাস, কিন্তু কর্মে বৈষ্ণব, চলুন আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, আপনাকে যেতে হবে। এবার অহংকার চূর্ণ করার জন্য রুইদাস বলছে, শোনো অর্জুন, আমার মুখে নাম চলছে, যতক্ষণ আমার নামটা মুখে থাকবে ততক্ষণ তুমি যদি এইদিকে তাকা, ওইদিকে কিছু নাই, আমি সামনে আছি, ভালো করে শোন, চকলেট দেবো, আমার 10টা চকলেট আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রথমেই পাঠালেন তৃতীয় পাণ্ডব অর্জুনকে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি ক্ষত্রিয় বংশের ছেলে, মুচি ছেলেকে নিমন্ত্রণ করবো? ছি, চলুন চলুন আমার সঙ্গে চলুন, আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, তাড়াতাড়ি চলুন, পদধূলি দেন। অর্জুনকে হচ্ছে, শোনো অর্জুন, আমার মুখে যতক্ষণ নাম চলছে ততক্ষণ তুমি যদি দাঁড়িয়ে থাকতে পারো তোমার সঙ্গে যাবো। অর্জুন মনে মনে চিন্তা যে কতক্ষণ আর নাম করবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, তার বেশি তো আর নাম করবে না। একটা দিন পেরিয়ে গেল, কিন্তু নাম মুখ থেকে বন্ধ হলো না। অর্জুন অনাহারে দাঁড়িয়ে থাকলো, বুঝতে পারলো ওই যে জাতির অহংকার করেছিলাম, তাই আমার এই পরিণাম হলো। এবার নিমন্ত্রণ করতে পারলেন কে? দ্বিতীয় পাণ্ডব। কি নাম বাবা? ভীম। গায়ের যার প্রচুর শক্তি, 1.25 লক্ষ হাতি শক্তি যার শরীরে, যেমন শক্তি তেমন কথা। দাদা অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিল, আসে নাই, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। যেমন শক্তি তেমন কথা, যদি ভালোই ভালো আসে তো ভালো, আর নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবো। যুধিষ্ঠির বলছে, রাগ করতে নাই ভাই, তাড়াতাড়ি যা। ভীমের একটু শক্তির অহংকার হলো। চলুন বৈষ্ণব, অর্জুনকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছিলাম, আপনি আসেননি, আমার সঙ্গে চলুন, যদি ভালোই ভালো যাবেন তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। ভীমকে বলছে, শোনো, ওই যে আমার নামে ঝোলা নামানো আছে, ওই ঝোলাটাকে তুমি যদি তুলতে পারো তবে আমি তোমার সঙ্গে যাব। মনে মনে চিন্তা হচ্ছে, 1.25 লক্ষ হাতির শক্তি আমার শরীরে, আমি কিনা ঝোলা না তুলতে পারি? কিন্তু ও যে নামের ঝোলা, অহংকারের চেয়ে নাম সবসময় উঁচু জায়গায় থাকে। ভীম 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার যতই চেষ্টা করছে, ঝোলা আর কোন রকমে তোলা যাচ্ছে। ভীম বুঝতে পারলো ওই যে শক্তির অহংকার করেছিলাম, বলের অহংকার, এই পরিণাম। ভীম লজ্জিত হয়ে বাড়ি গেল। এবার লোকে বাড়ির কর্তা যুধিষ্ঠির মহারাজ। বৈষ্ণব, আমার বড় অপরাধ হয়েছে, আমি নিজে না এসে আমার ভাইদেরকে দিয়ে আপনাকে নিমন্ত্রণ করতে পাঠিয়েছি।
আমি এইটাই অপেক্ষা করছিলাম, কখন তুমি অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে আমার কাছে চলো, এবার যাব। এবার যেই না গেছে মা, আজকে থালা ভর্তি বিভিন্ন রকমের রাজভোগ দিয়েছি। মুচির ছেলে রুই দাস কোনোদিনে এত ভালো ভালো খাবার চোখেই দেখে নাই। মনে মনে চিন্তা করছে কোনটা থেকে শুরু করব আর কোনটাতে শেষ করব। আর ভগবানকে বলছে, প্রভু কোন পরীক্ষায় ফেললে গো? আমি সেবা করার পর যদি ঘন্টা বাজে সবাই বলবে কত বড় বৈষ্ণব, আর আমি সেবা করার পর যদি ঘন্টা না বাজে সবাই বলবে মুচির ছেলে বৈষ্ণব হতে এসেছে। দুদিকেই বাবা যন্ত্রণা। আর যা করো গোবিন্দ, এই করে যেই না প্রসাদ না মুখে তুলেছে, হরি নামের ঘন্টা বেজে উঠিল, হরি হরি নামে ঘন্টা তখন বেজে উঠিল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, অমনি হরি নামে ঘন্টা তখন বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ পেল, হরি নামের ঘন্টা বেজে উঠিল, যখন প্রকৃত বৈষ্ণব প্রসাদ, হরি নামের ঘন্টা বেজে উঠিল। এই বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? বাংলা করে বলে দিই, যারা সতী নারী হয় তাদের কটি স্বামী? আপনাদের ঘরে কটা করে স্বামী আছে? একটা স্বামী কিন্তু 5টা। জয় রাধে। 5টা স্বামী আপনার? এই সিরিয়াল হয়ে গেল না? জয় রাধে। জি বাংলাতে দেখবেন, জয় রাধে। একটা স্বামীর 10টা করে বউ। ঠিকই বলেছেন আপনি, তার জন্য অপেক্ষা করছিলাম উত্তরটা। আপনি একাই বলেছেন, আর কিন্তু কেউ বলে নাই। আমি প্রমাণ দেব, যেটা বলেছেন সেটা মিলিয়ে নেবেন। বিবাহের পরে সধবা রমণীরা হাতে শাখা পরে, শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। কটা স্বামী হলো? একটা। হাতে নোয়া পরেন, নোয়াসুরের দেহ থেকে তৈরি। কটা? দুটো। সিঁদুর পরেন, শিবের দেহ থেকে তৈরি। কটা? 3টে। একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। কটা? আর 5টা থেকে 4টা বাকি দিলে কটা থাকে? ওই একটা কোনটা? ওই যে ঘরে যে সবসময় ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছে, তো আরেকটা উত্তর নেব আপনাদের কাছে। যদিও আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে প্রশ্ন করার দৃষ্টতা আমার নাই, একটি উত্তর নেব। কৃষ্ণ, আপনারা তো এতদিন ধরে কৃষ্ণলীলা শুনছেন। 24 পরগনাতে যেটা কীর্তন হয়, এই জেলার 24 পরগনাতে যত কীর্তন হয়, এটা অন্য কোনো জেলাতে হয় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি বহু বছর ধরে এখানে আসি। যত যত হরিবাসর আছে, প্রায় 90% হরিবাসরের 24 পরগনা আমি গান করেছি। যেগুলো তথাকথিত বড় নামের হরিবাসর, কিন্তু হরিবাসর বড় ছোট হয় না, তুলনা করা যায় না। কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণের গায়ের রং কি? সামনে বসেছেন, খুব ভেবে চিন্তে উত্তর দিতে হবে। নীল, কালো, ওই ক্যালেন্ডারে যেটা দেখেছেন ওইটাই বলে দিচ্ছে হলুদ। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন করছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য এখন আমার হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। আমি ভাগবত নিয়ে কথা বলবো, শাস্ত্র নিয়ে। কৃষ্ণের গায়ের রং কেমন? কোটি সূর্যকে একত্রিত করলে, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা শ্রীকৃষ্ণের এক কণা মাত্র। একটা সূর্যের দিকে তাকালে কি দেখা যায়? অন্ধকার হয়ে যায়, মানে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। জন্ম আমায় দেয়নি পিতা, আরেকটা ধাঁধা। জন্ম আমায় দেয়নি পিতা, মানে আমার বাবা আমাকে জন্ম দেয় নাই।
জন্ম দিল পরে মানে অন্য একজনাতে আমাকে জন্ম দিল, আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। ময়ূর নয়, ঠিক ধরেছেন, কুশ। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। এখানে কুশের কথা বলেছে, লব কুশ দুই ভাই, কুশের কথা। কখন? যেদিন সীতা দেবী আবার ফিরে এলেন লঙ্কা থেকে অযোধ্যায়, সীতা দেবী হলেন গর্ভবতী। সবাই বলা বলি করতে লাগলো, এই সংসারের তো সবার ভালো কথা নয়, সবাই বলা বলি করতে লাগলো এতদিন পর পুরুষের কাছে ছিল, এটা কি রামের সন্তান না রাবণের সন্তান? তাই কিছুদিনের জন্য যেন কু কথাটা কানে প্রবেশ না করে, তাই সীতাকে পাঠালো কার কাছে? বাল্মীকি মুনির আশ্রমে। এবার বাল্মীকি মুনির আশ্রমে থাকতে থাকতে সীতা দেবী তার প্রথম সন্তানের জন্ম দিলেন, যার নাম লব। এবার লবকে রেখে সীতা দেবী একদিন স্নান করতে যাচ্ছেন, আর গুরু বাবা বাল্মীকি মুনি বলছে, গুরু বাবা যতক্ষণ আমি যাচ্ছি আপনি একটু লবকে দেখে রাখবেন। কিন্তু গুরুদেব তো ধ্যান করছেন, আর পেছন পেছন কখন যে লব মায়ের পেছনে চলে গেল সেটা বুঝতে পারলো না। বাল্মীকি মনে মনে চিন্তা করলো, ধ্যান থেকে উঠে আমি তো কথা দিয়েছিলাম, দেখতে পারলাম না, কি হবে? সেদিন মন্ত্রোচ্চারণ করে হাতে একটা কুশকে নিয়ে লবের মতো হুবহু একটা সন্তানের জন্ম দিলেন, তার নাম কুশ। তাহলে জন্ম আমায় দেয়নি পিতা, রাম জন্ম দিল। জন্ম দিল পরে মানে বাল্মীকি মুনি, আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, গেছিল স্নান করতে। এগুলো জেনে নিতে হবে। আপনারা ভক্তমার্গের মানুষ, আপনারা উত্তর দিয়েছেন। তাই সুদামা গুরুর গৃহে থাকছে, আর শুধু কৃষ্ণ নাম, বন্দে মাধব গৌর গোপাল, বহিরলোপিত মদন গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। বন্দে মাধব গৌর গোপাল, বহিরালোকিত মদন গোপাল, ফিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রীরাধার মনোরমণি মনমোহন, বৃন্দাবন ধন দেব দেব। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রীরাধার মনোরমণি মনমোহন, বৃন্দাবন ধন দেব দেব। অভিনব রাস রসিক বর নাগর, নাগরি গণকৃত সেবা। অভিনব রাস রসিক বর নাগর, নাগরি গণকৃত সেবা সেবা। নাগরি গণকৃত সেবা, নাগরি গণকৃত সেবা। ও শ্রীরাধার মনোরমণি মনমোহন, বৃন্দাবন বন দেব দেব। শ্রীরাধার মনোরমণি মনমোহন, বৃন্দাবন ধন দেব। গোবর্ধন ধর ধরণী সুধা কর, গোবর্ধন ধর ধরণী সুধা কর, গোবর্ধন ধর ধরণী সুধা কর। গোবর্ধন ধর ধরণী সুধা কর, মুখরিত মোহন বংশ। দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর, দাম সুদাম সুবল সখা সুন্দর। দাম সুদাম সুবল সখা সুন্দর। শিখি চন্দ্র চারু লব কংস, শিখি চন্দ্র চারু লব কংস, শিখি চন্দ্র চারু লব কংস। শ্রীরাধার মনোরমণি মনমোহন, বৃন্দাবন ধন দেব দেবা। শ্রীরাধার মনোরমণি মনমোহন, বৃন্দাবন বন বৃন্দাবন বন বৃন্দাবন বন দেবা। বল ভাই গিরিধারী রাজ জয়। গুরুদেবের আশ্রমে থাকতে থাকতে আজকে ভগবান সুদামাকে বলছে, সুদামা অনেকদিন তো চুরি করে ভাই নাই খাই নাই ভাই। আগে যখন বৃন্দাবনে থাকতাম লোকের ঘরে ঘরে চুরি করতাম। কি চুরি করতে হবে? বলে কিছুদিন আগেই আমাদের গুরুমা সুমুখী দেবী বড় বড় নারকোলের নাড়ু করে রেখেছে, আর যখন থেকে নারকোলের নাড়ু করেছে মনটা আমার শুধু খাই খাই আর খাই খাই করে। ঠিক আছে, চুরি করতে হবে।
আজকে সুদামাকে চুরি করতে বলে ভগবান শ্রীকৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে। যিনি আমাদের সকলকে দরজা পাহারা দিচ্ছেন তিনি আজকে সুদামার দ্বারে পড়ে, সুদামা যখন কেউ আসবে আগের থেকে তোকে বলে দেব, তুই নেওয়া বন্ধ করে দিবি। গুরুমা সৌমুখী দেবী স্নান করতে গেছিলেন আর গুরু বাবা শান্তিমণি মুনি ধ্যানে বসেছিলেন। একটা দুটো তিনটে, আরে এতে হবে? বলছে আরো কয়েকটা নেই, এতদিন খাই নাই, আরো এতে হবে? বলছে সবটাই নিয়ে নে, খাবো তারপর ছুঁড়ে ফেলে দেব। এবার যেই না সুদামা সব নাড়ুগুলো নিতে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুমা সুমুখী দেবী স্নান করে আসছিলেন। গুরুমা ভালো করে চেয়ে দেখো, যাকে তুমি নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতে, সে তোমার গৃহে চুরি করেছে। গুরুমা সুমুখী দেবী সুদামাকে জড়িয়ে ধরেছে। সুদামা, জানিস সুদামা, তোর গুরু বাবা তোকে প্রথমে আশ্রমে জায়গা দিতে চাইনি রে, কারণ তোর গুরু বাবা তো ব্রাহ্মণদের, ও যে রাজাদের, কিন্তু তুই তো হতদরিদ্র। কেন জায়গা দিয়েছিল জানিস? আমার একটা কোলের ছেলে ছিল, বড় যত্ন করে ওকে বড় করছিল। এই সংসারে যদি কোনো বাবা মায়ের কোল থেকে তার সন্তান চলে যায়, সে ব্যথা কোনোদিনও পূরণ হয় না। আমার ছেলেটাকে নিয়ে আমি স্নান করতে গেছিলাম, আমার ছেলেটা না জানি কখন গঙ্গার জলে ভেসে চলে গেছে। আর আমার ওই ছেলেটার মতো তুই হুবহু দেখতেছিলি বলে তোকে আশ্রমে জায়গা দিয়েছি। এ কি করলি বাবা? ব্রাহ্মণের গৃহে চুরি করলে, গুরুর গৃহে চুরি করলে, এ কি করলি বাবা? বেরিয়ে যা, দূর হয়ে যা। আশ্রম থেকে বার করে দিচ্ছে ঘাড় ধরে গুরু বাবা শান্তিমণি মুনি ধ্যান। দাঁড়াও সুমুখী দেবী, সুদামাকে আশ্রম থেকে বার করে দিও না। হয়তো প্রথমে আমি সুদামাকে আশ্রমে জায়গা দিতে চাইনি, কিন্তু আমি যতদূর বুঝেছি কৃষ্ণ চুরি করতে পারে, সুদামা যে চুরি করতে পারে না গো। সুদামার দিকে তাকাচ্ছে, সুদামা ওরে, যে গুরু হয় সে যে বাবাও হয় রে। তোর গুরুমা যেমন তোকে পুত্র স্নেহে ভালোবেসেছিল, আমিও তো ভালোবেসেছি। বলে দে না রে বাবা, তুই কার জন্য চুরি করেছিস বলে দে। সুদামা একবার করে কৃষ্ণের দিকে তাকাচ্ছে, একবার গুরু, কারো দিকে তাকাবি না। আমি জানি তুই কার জন্য চুরি করছিস, বলে দে না রে সুদামা। সুদামা ছলো ছলো নয়নে আজকে গুরুদেবের রাতুল রাঙা চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আর আজও বলবো না। ওই যে নারকোলের নাড়ুগুলো অন্য কারোর জন্য নয়, ওগুলো শুধুমাত্র আমি আমার নিজের জন্য চুরি করেছি। নিতাই গৌর হরি হরি। একটা লাঠি নামানো ছিল, এমন বেত্রাঘাত করলো, সুদামার পদযুগল দিয়ে আজকে রুধি রক্ত বেরিয়ে। দাঁড়া, অভিশাপ দিতে বাকি আছে। এই যে গুরুর গৃহে চুরি করলি, ব্রাহ্মণের গৃহে চুরি করলি, সারা জনম ভিখারি হবি, কাঙাল হবি, পথে পথে ঘুরে বেড়াবি, অন্ন বস্ত্রের জোগাড় হবে। ছলো ছলো নয়নে সুদামা বাইরে চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়েছে, সুদামা কেন বলে দিলি না যে তুই আমার জন্য চুরি করছিস? কেন বলে দিলি না? কানাই, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আজও বলবো না ভাই। আমি বলেছি আমি নারকেলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছি। কেন জানিস?
এই জগতে তো তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোর জন্য চুরি করা মানে তো আমি আমার নিজের জন্য চুরি করেছি। অযোধ্যরে কাঁদছে, ও গুরু বাবা তোকে মেরেছে, তোর কষ্ট হয়েছে তাই কাঁদছিস? ও জন্য কাঁদি না ভাই, কেন কাঁদছিস? এই গুরুর গৃহে থাকলে দুবেলা তোকে দেখতে পাচ্ছি না। আমি যদি গুরুর গৃহ থেকে চলে যাই তোকে যে আর দেখতে পাবো না ভাই। ভগবান বলল, সুদামা ত্রেতা যুগে ভরত হয়ে ঋণী করেছিলি, আবার দাপর যুগে সুদামা হয়েও ঋণী করে দিলি। এত ঋণ কোথায় রাখবো ভাই, কোথায় রাখবো? ছুটে যাবেন বৃন্দাবন, ছুটে যাবেন মায়াপুর, নবদ্বীপ। বিদেশের বড় বড় ছেলে মেয়েরা, টাকা পয়সাওয়ালা ছেলে মেয়েরা সবকিছুকে ত্যাগ করে ওই নবদ্বীপের বৃন্দাবনের মাটিটাতে একটা কুটির করে আছে, আর লোকের বাড়িতে দুবেলা চাইছে কিছু দাও, আর বৃন্দাবনের মাটিটাতে ধুলাই গোলা করে দিচ্ছে। তারা বুঝেছে। আর রাধা রানীকে বলছে, রাধে গো আমার এ জন্মে তো হলো না, আবার যদি পর জন্ম বলে কিছু দিও তা তোমার আতুল নাঙ্গা চরণে আমায় জায়গা দিও। তাই তোমার চরণে আমায় জায়গা জায়গা দিও রাধে। তোমার তাই গৌর হরি বল, হরি বল। তোমার ওই চরণে আমায় জায়গা দিও রাধে। আমার আমার নিবেদন করা রইল রাধে গো। তোমার চরণে তুমি আমায় জায়গা দিও রাধে। তোমার আমার নিবেদন আমার করা রইল যেন চরণে ছাড়া করো না রাধে। তোমার চরণে তোমার চরণে আমায় জায়গা দিও ও গো রাধে গো। যেন চরণে ছাড়া করো না রাধে। আমার এই নিবেদনে করা রইল রাধে। শুধু একই জন্মে জন্মে আমার এই নিবেদন
নিবেদন করা রইল শুধু এ জন্মে নয় জন্মে জন্মে। রাধে তুমি এই আশীর্বাদ করো আমায় যেন তোমার চরণ ধরে আমি থাকতে পারি। আমার এই নিবেদন করা রইল শুধু এ জন্ম নয় শত জন্মে জন্মে। ওই চরণ ধরে থাকতে পারি বলে এ জন্ম নয় জন্মে। বাবা বাবা তুমি চরণ ছাড়া করোনা রাধে আমার এই নিবেদন করা রইল তোমার রাতুল চরণে আমার জায়গা দিও। আমার এই নিবেদন করা রইল শুধু ও জন্মে নয় জন্মে জন্মে। ওগো এক যুগে নয় যুগে যুগে তোমার চরণে আমায় জায়গা দিও। আমার এই নিবেদন করা রইল রাধে তোমার ওই রাতুল চরণে আমায় চরণ ছাড়া করোনা রাধে চরণে জায়গা দিও। যুগে নয় যুগে যুগে ও চরণে জায়গা দিও। আবার এক জন্ম নয় জন্মে জন্মে বলে ও চরণে জায়গা দিও। আমার এই নিবেদন করা রইল এক যুগে নয় যুগে যুগে। আমার এই নিবেদন করা শুধু এক জন্মে নয় জন্মে জন্মে। নয় যুগে যুগে একবারে নিতাই গৌর হরি বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু আমায় ও চরণে আমায় জায়গা দিও। রাধে এগুলো কীর্তনের মূল জিনিস, এগুলো গাইতে হবে। তাই সুদামা গুরুর গৃহ থেকে চলে গেলেন বৃন্দাবনে। ভগবান বলেন যেমন আমি দিতেও জানি সময় পড়লে নিতেও জানি। সবই কিছু চলে গেল, ঘরে যেই না গেলেন বাবা মাও মারা গেল। বৃন্দাবনে একটি দরিদ্র ব্রাহ্মণ কন্যার সঙ্গে শাস্ত্রে অনেক নাম পাওয়া যায়, কুচেলা দেবী বসুন্ধরা দেবী। বিবাহ দিয়ে দিলেন, দুজনে মিলে একসঙ্গে গাই। সবাই মিলে আমরাও গাইব রাধে রাধে বলে। সবাই দুটি বাহু তুলে রাধে রাধে বলে, দুটি বাহু তুলে হরিবল। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ও যাব মোরা ও যাব মোরা ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব ও দর্শন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে দে সেই তো বৃন্দা। ও মধুর 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 বংশী বাজে রে সেই তো বৃন্দাবন। আমার নিতাই গৌর দুটি ভাই হরি নামে নেছে যায় হরি। আমার নিতাই গৌর দুটি ভাই হরি নামে নেচে যায়। রাধে 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 হরি বল। ও রাধে 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 রাধে
রাম